স্টার্ট। হ্যালো ফ্রেন্ড, আজকে আমি এসেছি পিসি বাড়িতে, তো বাগুইহাটিতে। তো এখন আমাদের ভাত আছে, ইলিশ মাছ, পেঁয়াজ, মাংস এসব আছে। কি মাংস? আমরা খেয়ে দেখব। দেশি মুরগি, আবার এইদিকে আবার দামটা একটু বেশি, কেননা খাঁটি দেশি মুরগি 450 টাকা করে কেজি হয়েছে। যাই হোক, টাকাটা বড় বিষয় না, খাওয়ায় কিরকম টেস্ট হয়েছে, রান্না কিরকম হয়েছে। কারণ আমার ভাইয়ের বউ রান্না করেছে, আমি খাবো, খেয়ে আপনাদের কাছে জানাবো। তা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আমি এখন শুরু করছি। শুরু করো শুরু করো শুরু করো। খুব গরম। জাস্ট গরম গরম নামালাম, গরম হবে না কি হবে? পুরো বাংলাদেশের পদ্ম ইলিশের মতন স্বাদ। তবে গরম, কেননা শুদ্ধ রান্না করে এনে পাতে দিয়েছে। খুব সুন্দর রান্না, অনেকের হাতের রান্না চেটে পুটে খেতে চলে যায়, খুব সুন্দর রান্না। মাংসটা হেবি সিদ্ধ হয়েছে। ইলিশ মাছ এবার আমরা মাংসটা নিচ্ছি, দেশি মুরগির মাংস। মাটির হাঁড়িতে রান্না করেছি, এই দেশি মুরগির মাংস মাটির হাঁড়িতে রান্না করেছি। ফোনটা পোস্ট করে মাকে একটু দিতে পারো? রসুন আমার খুব ভালো লাগে, প্রিয়। মাংসে রসুন না হলে মজা না। রসুন, লেগ পিসটা টানলে অনেকক্ষণ রসুন খেয়েছিস। তারপরে হচ্ছে চিকেন লেগ পিস, দেশি চিকেনের। দেশি চিকেনের লেগ পিস, স্বাদ মাটির হাঁড়ির রান্না, সিদ্ধ কেমন আছে? দারুণ। দারুণ সিদ্ধ। রান্নাটা খুব সুন্দর হয়েছে, পুরো হাড্ডি ফেলে দিলাম, মাংসটা ভালো গলেছে। এখন আমি মাংসগুলো সব ভাতের সঙ্গে মাখিয়ে নেব। গরম, ভাত মাংসের সঙ্গে মাখিয়ে নিলাম, এবার খাওয়াও শুরু করে দিয়েছি। মোবাইল দেখতে কোন আমি খুব আস্তে আস্তে খাচ্ছি আজকে, কারণ পিসি বাড়ি এসেছি তো, খুব জোরে কিংবা একটু ভদ্রতা হয়েই খেতে হবে। আর একবার লাড্ডু দা।
পিসির বাড়ি এসেছি, তো ভাইয়ের বউ রান্না করেছে মাটির হাঁড়িতে মাংসটা, দেশি মাংস। এখন আমি মজা করে একটু ধীরে সুস্থেই খাচ্ছি। ভালো হয়েছে, দারুণ রান্না। पूरा भात पूरा फिनिश, जो भी हो पेट में जाना चाहिए। আমাদের যে পিসি, সেও আমাদের ভিডিও কিন্তু দেখছে। দেখাবো একবার ঘুরে কে কে দেখছে। ফ্রেন্ডের বলছি, ফ্রেন্ডের বুঝতে পারছে। ভাত দেবো একটু, মাংস দেবো, কী দেবো, কিচ্ছু দেবো না। এই দেশি মুরগি দিয়ে লম্বা চালের ভাত খাই, ভাত রয়ে গেছে পাতে। এতবার খাই না আমি। একটু তো একটু ভাত দেবো। তুই পোঁচা রান্না করে দিচ্ছিস। যাই হোক, আমরা ভাইয়ের বউয়ের সঙ্গে গল্প করি। তো এই যে আমরা খাচ্ছি, সব সময় ঘরোয়া রান্নার কোনো বিকল্প হয় না, তার টেস্টটাই আলাদা। হোটেলে অনেকে অনেক কিছুই খায়, কিন্তু তাতে ঝাল মশলা থাকে, কিন্তু ঘরোয়া রান্নার ব্যাপারটাই আলাদা থাকে। কিন্তু তার মধ্যে ভালো ভালো হোটেল মশলা ছাড়াও রান্না হয়, সেসব হোটেলগুলো দেখে লোকের কাছে জানানোই আমাদের কাজ। তা আমরা জানাই যেটা ভালো টেস্টি হয়, জানাই এই হোটেলে আসুন ভালো, কিন্তু ঘরোয়া রান্নাটার ব্যাপারটাই আলাদা। যারা যারা খাবারটা কেমন খেলাম বা কেমন লাগলো আপনাদের, কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, লাইক করে দেবেন। আর আমাদের পেজকে ফলো না করলে ফলো করে দেবেন। আর আমাদের যে ইউটিউবের চ্যানেল আছে পেটুক লালটু, সেদিক থেকেও ঘুরে আসবেন। টাটা।